আসসালামু আলাইকুম, সবাইকে এই চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা এইচটিএমএল এর উপরেই। আপনারা যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে চান, তো শুরুর দিকে আপনাদেরকে এইচটিএমএলটা শিখতে হবে। তো আমাদের এই টিউটোরিয়ালে আমি চেষ্টা করব ভিডিওগুলো খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করার জন্য, যেন আপনারা খুব সহজে এটা শিখতে পারেন। যারা একেবারে বিগিনার লেভেলের, তাদের কথা মাথায় রেখে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করছি। সো আমরা কোনো কিছু স্কিপ করব না, স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন থেকে আমরা সব কিছু দেখাবো এখানে। এই কোর্সটাতে শুধুমাত্র এইচটিএমএল নিয়ে কাজ করা হবে। দুই একটা জায়গায় সিএসএস থাকতে পারে, আপনারা সেটা ইগনোর করতে পারেন। এটা একটা অনগোয়িং সিরিজ কোর্স হবে। তো আমরা শুরুর দিকে এইচটিএমএল এর উপরে বেশ কয়েকটা ভিডিও করব, দেন সিএসএস নিয়ে কয়েকটা ভিডিও থাকবে, আর প্র্যাকটিসের জন্য একটা বা দুটা ওয়েবসাইট আমরা তৈরি করব। আর যারা নতুন তাদের জন্য বলছি, এইচটিএমএলটা তুলনামূলক শেখা সহজ। আপনি যদি ধৈর্যের সাথে কিছুদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার খুব সহজে এইচটিএমএলটা শিখতে পারবেন। আর অনেকে চেষ্টা করে, যারা বিশেষ করে নতুন, ট্যাগ মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি দেখে দেখে ট্যাগ লিখলেও চলবে। চলুন এখন দেখি এইচটিএমএলটা আসলে কি। এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা একটা ওয়েব পেজ স্ট্রাকচারিং বা প্রেজেন্টিং এর জন্য এইচটিএমএলটা ব্যবহার করা হয়। একটা ওয়েব পেজের মধ্যে টেক্সট, ফটো, বাটন, ভিডিও, এগুলো আপনি কিভাবে ফরম্যাট করবেন, কিভাবে সাজাবেন, সেটার জন্য আসলে এইচটিএমএলটা ইউজ করা হয়। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। যারা শুরুর দিকের বা নতুন, এটা অনেকেই মনে করে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হয় লজিকের উপরে বেস করে। এইচটিএমএল কোনো লজিকের উপরে বেস করা না। এখানে শুধুমাত্র সিনট্যাক্স আছে বা বিভিন্ন ট্যাগ আছে, যেগুলো এলিমেন্ট ফরম্যাটের কাজে ইউজ করা হয়। আপনি এখন কোডিং শুরু করার জন্য আপনার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কোড এডিটর। বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, যেমন অ্যাটম, ভিএস কোড, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস। এদের যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। সবগুলোই খুবই ভালো মানের কোড এডিটর। তবে নোটপ্যাডটা শুধুমাত্র উইন্ডোজের জন্য, বাকি যে তিনটে সেগুলো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবেল আছে। আরেকটা জিনিস হচ্ছে ব্রাউজার। তো আপনি যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন যেটা আপনার পছন্দ। গুগল ক্রোম, ফায়ারফক্স, এক্সপ্লোরার, আর ম্যাকের জন্য সাফারি। আপনি যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে